বন্ধুরা, সকালবেলা তো রোজই রুটি তরকারি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে ভাবলাম সকালে সবার জন্য চাউ করি। আর চাউটা খেতেও খুব ভালো লাগে, তবে নিরামিষ করব। ওরা টিফিনেও নিয়ে যাবে আর আমরাও খাবো, তাই জন্য আজকে আর রুটি তরকারি করব না। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রুটি তরকারি তো রোজই হচ্ছে, কি লুচি পরোটা এইসবই হচ্ছে। তা ভাবলাম আজকে একটু বরঞ্চ চাউ করি সকালে, তো সবার জন্য তো আজকে রুটি তরকারি করতে হবে না। তো দেখো, প্রথমেই আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম। তার মধ্যে আমি 2 প্যাকেট, মানে এই প্যাকেটগুলো খুব একটা অনেকটা কোয়ান্টিটি ছিল না, মোটামুটি ছিল, তো 2 প্যাকেটে আমাদের হয়ে গেছিলো। এবার 2 প্যাকেট আমি হালকা গরম জলে চাউগুলো ভিজিয়ে রাখলাম। আর সকালবেলা আজকে অফিসেও টিফিনেও নিয়ে যাবে, আর আমরাও জলখাবারে খাবো। তো দেখো, চাউগুলো একটু হালকা করে ভিজিয়ে রাখলাম, আর একটু নরম হতে ওটাকে ভালো করে ধুয়ে আমি চাউগুলোকে রেখে দিলাম। আর এদিকে আলু কাটতে হবে। সকালবেলা না আর কি সবজি কাটার আর সময় ছিল না, শুধু আলুই দিয়েছিলাম চাউয়ের মধ্যে। কিন্তু খুব ইচ্ছা গেল শুধু আলু দিয়েই চাউটা করি। আর তো দেখো, আলুগুলো আমি কেটে নিলাম। আর আলু লঙ্কা সব কিছু কুচিয়ে নিয়ে তাড়াহুড়ো করে যতটা পেরেছি সকালবেলা তার মধ্যেই করার চেষ্টা করেছি। কিন্তু শুধু যে আলু দিয়ে করেছিলাম চাউটা, খেতে কিন্তু খারাপ লাগেনি। আর লাস্টে একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। মরিচটা দিতে না চাউটা কিন্তু খুব ভাল লাগছিল। আর আমার মেয়ে আবার বলে, একটু মা হালকা করে একটু হলুদ দিও, সেই হলুদ দিলে বেশ ভালো লাগে। তো আমি একটু হালকা করে হলুদ দিয়ে সাদা তেল দিয়ে চাউটা বানিয়েছিলাম। তো দেখো, আলুগুলো আমি প্রথমেই কেটে নিলাম। আর আলুগুলো দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর চাউটা তো সেদ্ধ করাই আছে। তো কিন্তু চাউ করতে একটু টাইম লাগে ঠিকই, কিন্তু এমনি কোনো সবজিও দিইনি, আর নিরামিষও করেছি, তবে তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর দেখো, আলুগুলো আমি কেটে নিয়ে তারপর আমি কড়াইতে সাদা তেলটা গরম করতে দেবো। আর আলুগুলো ভালো করে আগে ভেজে নেবো, তারপর চাউটা ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, টুকরো টুকরো করে আলুগুলো একটু লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। আর চাউগুলো দেখো বেশ কতটা ঝরঝরে হয়েছে। একটু হালকা গরম জলে চাউগুলো ভিজিয়ে রেখেছিলাম। চাউ আবার বেশি গলে গেলে খুব অসুবিধা হয়, করতে পারা যায় না। আর চাউটা আমি সাদা তেল দিয়ে করেছিলাম, কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখো, আমি ভাবলাম নিরামিষ চাউ তো একটু বাদাম ভেজে দিই, কিন্তু বাদামটা আজকে আমার একটু বেশিই ভাজা হয়ে গেছে। অল্প তেল দিয়ে ভেজে নিলে ভালো হতো, আমি না বুঝতে পারিনি অনেকটা তেল দিয়ে আমি বাদামটা ভাজতে গেছি। মানে ভাবলাম বাদামটা আগে ভেজে তুলে নিই, তারপর আলুটা ভেজে চাউটা দিয়ে দেবো। কিন্তু বাদামটা অতটা তেলের মধ্যে তো আমি বুঝতে পারিনি, একটু বেশি লাল হয়ে গেছিলো। তো দেখো, প্রথমে আমি তো বাদামটা ভেজে তুলে নিলাম, আর তারপর যে আলুটা কেটে রেখেছিলাম এবারে আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। বাদাম ভেজে তুলে নিয়ে এবার দেখো আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য হলুদ দেবো, দিয়ে আর একটু নুন দিয়ে আমি আলুটাও আমি ঢাকা দিয়ে দিলাম। আলুটা একটু নরম করে নেব। তো আলুটা ভাজা হয়ে যাবার পর দেখো, সেই যে চাউটা সেদ্ধ করে রেখেছিলাম আর বেশ লম্বা লম্বা ঝরঝরে হয়ে আছে, চাউটাও আমি দিয়ে দিলাম। আর অনেকটাই চাউ হয়েছিল, ওরা টিফিনে নেবে আর আমরাও খাবো। তো দেখো, তো চাউটা আমি কড়ার মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর হালকা হলুদ দিয়েছি। তো দেখো, আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম ঝালের জন্য। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শুধু আলু দিয়ে হচ্ছে বলে আমি ভালো করে, মানে আলুটা অনেকটাই দিয়েছিলাম যাতে বেশ খেতেও ভালো লাগে। তো দেখো, পুরো চাউটাই ভালো করে মেশাতে হবে। আর এই যে বাদামটা বেশি ভাজা হয়ে গেছে। এদিকে দেখো, টিফিনটা আমি গুছিয়ে দিলাম আর একটু ওপর থেকে মরিচ ছড়িয়ে দিলাম।
আর পরে আমি টেস্ট করে দেখলাম চাউটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগছে।